আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোন সব বিষয়ের কাফেররা মুখাতাব হবে এবং কোন সব বিষয়ের কাফেররা মুখাতাব হবে না, এই আলোচনা করে আমরা আমরের আলোচনা শেষ করেছি। আমরা জানি আমর খাসের একটি প্রকার। তো খাসের এই প্রকারটি আলোচনা করে আমরা শেষ করেছি। এরপর আমরা এই সবকে খাসের আরেকটি প্রকার নাহি, সেই নাহি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কালক্ষেপণ না করে খাসের আরেকটি প্রকার যে নাহি রয়েছে সেই নাহি নিয়ে আজকে আলোচনা করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহথুন নাহি, নাহির আলোচনা। বাহথুন নাহি, নাহির আলোচনা। ওয়ালাম্মা ফারাগাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ আন মাবাহিথিল আমরি, আর মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন আমরের আলোচনা থেকে ফারেগ হলেন, শারাআ ফি মাবাহিথিন নাহি, তখন তিনি নাহির আলোচনা শুরু করলেন। কি বোঝানো হলো? আমরের আলোচনা শেষ করে এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ নাহির আলোচনা শুরু করেছেন। ফাকালা, তাই তিনি বলেন, ওয়ামিনহুন নাহিউ, হায়ের মার্জি হলো মিনহু, হায়ের মার্জি হলো খাস, আর তার প্রকারের মধ্যে একটি প্রকার হলো আন্নাহিউ, নাহি। ওয়ামিনহুন নাহিউ, আর তার প্রকারের মধ্যে আরেকটি প্রকার হলো নাহি। ওয়াহুয়া কওলুল কাইলি লিগাইরিহি, আর তা হলো অন্য কারো উদ্দেশ্যে কারো বলা, আলা সাবিলিল ইস্তিআলাই, বরত্বের ভিত্তিতে। আলা সাবিলিল ইস্তিআলাই, বরত্বের ভিত্তিতে অন্য কারো উদ্দেশ্যে কারো বলা। কি বলা? লা তাফআল, লা তাফআল বলা। এটা এখানে নাহির সংজ্ঞা দেওয়া হলো। ইয়ানি অর্থাৎ এই যে বলা হলো না ওয়ামিনহুন নাহিউ, এবং এরপর সংজ্ঞা দেওয়া হলো, শারে রাহিমাহুল্লাহ এই মতনটি খোলাসা করছেন। ইয়ানি অর্থাৎ আন্নান নাহিয়াকাল আমরি ফি কাউনিহি মিনাল খাসসি, নাহি হলো আমরের মতো। অর্থাৎ নাহি কিসের মতো? আমরের মতো। কোন ক্ষেত্রে? ফি কাউনিহি মিনাল খাসসি, তার খাস হওয়ার ক্ষেত্রে। তার খাস হওয়ার ক্ষেত্রে আমর যেমন খাসের একটি প্রকার, ঠিক তদ্রূপভাবে নাহিও খাসের একটি প্রকার। তাই বলা হলো খাসের প্রকার হওয়ার ক্ষেত্রে নাহি কিসের মতো? আমরের মতো। লিআন্নাহু লাফজুন, কেননা তা এমন একটি লফজ, এমন একটি শব্দ, উদিয়ালি মানান মালুমিন, যাকে নির্দিষ্ট একটি অর্থের জন্য গঠন করা হয়েছে। ওয়াহুয়া তাহরিমু, আর তা হলো নিষেধ করা, নিষিদ্ধকরণ। কি করণ? নিষিদ্ধকরণ। ওয়াহুয়া তাহরিমু, আর তা হলো নিষিদ্ধকরণ। ওয়াবাকিল কুয়ুদাতি কামা মাদাফিল আমরি, শারে রাহিমাহুল্লাহ বলছেন, নাহির অবশিষ্ট কয়েদগুলো আমরে থাকা অতিবাহিত হওয়া কয়েদগুলোর মতো, আর অবশিষ্ট কয়েদগুলো আমরের মধ্যে থাকা অতিবাহিত হওয়া কয়েদগুলোর মতো। গয়রা আন্নাহু উযিহা কওলুহু লা তাফআল মাকানা কওলিহি ইফআল, তবে এতটুকু পার্থক্য যে আমরের ক্ষেত্রে ইফআলের স্থলে লা তাফআল রাখা হয়েছে। এখানে ইফআল না বলে কি বলা হয়েছে? লা তাফআল বলা হয়েছে। ওয়াহুয়া ইয়াশমুলুল মুখাতাবা ওয়াল গায়িবা ওয়াল মুতাকাল্লিমা ওয়াল মা'রুফা ওয়াল মাজহুলা। এ কথা বলে শারে রাহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, নাহির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে লা তাফআল, শুধু মুখাতাবের কথা বলা হয়েছে, অথচ
নাহির মধ্যে গায়েব মুতাকাল্লিম মারুফ এবং মাজহুল এগুলোও কি অন্তর্ভুক্ত আছে, তাহলে লা তাফআল বলে সেগুলোকে শামিল করা তো হলো না। এই প্রশ্নের জবাবে শারে রহমাহুল্লাহ বলেন না, এখানে যদিও বলা হয়েছে লা তাফআল, উদ্দেশ্য হলো নিষিদ্ধমূলক শব্দ নাহির জন্য যে সব শব্দকে গঠন করা হয়েছে নাহির সিগা উদ্দেশ্য, চাই সেটা মুখাতাব হোক, গায়েব হোক, মুতাকাল্লিম হোক, মারুফ হোক আর মাজহুল হোক, যেটাই হোক, আসলে লা তাফআল যদিও এটা মুখাতাবের উদ্দেশ্যে মুখাতাবকে বুঝায়, কিন্তু এখানে শুধু মুখাতাব উদ্দেশ্য না, উদ্দেশ্য কি গায়েব, মুতাকাল্লিম, মারুফ, মাজহুল সেগুলোও কি এখানে উদ্দেশ্য। এটি স্পষ্ট করলেন শারি রাহমাহুল্লাহ, বললেন ওয়া হুয়া ইয়াশমুলুল মুখাতাবা ওয়াল গায়বা ওয়াল মুতাকাল্লিমা ওয়াল মারুফা ওয়াল মাজহুলা, আর তা মুখাতাব, গায়েব, মুতাকাল্লিম, মারুফ এবং মাজহুলকেও কি করে অন্তর্ভুক্ত করে। ওয়া আন্নাহু ইয়াকতাদি সিফাতাল কুবহি লিল মানহি আনহু যরুরাতা হুকমাতিন নাহি, আর তা ওয়া আন্নাহু হায়ের মার্জি হলো নাহি, আর তা মানহি আনহুর মন্দের চাহিদা করে, অর্থাৎ সিফাতুল কবিহি মানে মন্দের অবস্থা, মানে এখানে এই ইজাফতটা হয়েছে ইজাফতুল বয়ান আর কি, এখানে সিফাত দ্বারা কুবাহ বোঝানোর উদ্দেশ্য। তো ওয়া আন্নাহু ইয়াকতাদি সিফাতাল কুবহি লিল মানহি আনহু, আর তা মানহি আনহুর মন্দের কি করে দাবি করে, জরুরতা হিকমতিন নাহি নিষেধকারীর হিকমতের কারণে, জরুরতা হিকমতিন নাহি কিসের কারণে, নিষেধকারীর হিকমতের কারণে। ওয়াল হাকিমু ইন্নামা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, আর হাকিম যিনি প্রজ্ঞাবান সত্তা অশ্লীল এবং অন্যায় কাজ থেকেই নিষেধ করে থাকেন। কামা আন্নাল হাসানা ফি জানিবিল আমরি কাযালিক, যেমন আমরের ক্ষেত্রে হাসান কি অনুরূপ, অর্থাৎ আমর যেমন মা'মুরে বিহির সুন্দর হওয়ার কি করে দাবি করে, ঠিক তেমনি ভাবে নাহি মানহি আনহুর মন্দ হওয়ার দাবি করে, খারাপ হওয়ার দাবি করে। যখন নাহি করা হলো, তার মানে যেই জিনিস থেকে নাহি করা হলো সেই জিনিসটা কি মন্দ হবে, ভালো নয়। ঠিক আমর যেমন দাবি করে যে মা'মুর বিহিটা কি ভালো, মন্দ নয়, আমর যেমন মা'মুরে বিহির ভালো হওয়ার দাবি করে, ঠিক তেমনি ভাবে নাহি মানহি আনহুর খারাপ হওয়ার দাবি করে। সুম্মা আন্না ফিন নাহি তাকসীমান বিহাসাবি আকসামিল কুবহি, তারপর মন্দের প্রকার অনুযায়ী নাহির মধ্যে একটি বিভক্তি রয়েছে। নাহির মধ্যে কি রয়েছে? বিভক্তি রয়েছে। এবার আমরা সামনে পড়ি, বায়ানু আকসামিল কুবহি, এই যে বলা হলো না কুবহের প্রকার অনুযায়ী নাহির মধ্যে কি আছে, একটা তাকসিম আছে, সেই কুবহের প্রকারের বর্ণনা সামনে দিচ্ছেন। বায়ানু আকসামিল কুবহি, মন্দের প্রকারসমূহের বর্ণনা। ওয়াহুয়া, আর তা হলো আন্নাহু ইম্মা কবিহুন লিআইনিহি আও লিগাইরিহি, হয়তো তা কবিহ লিআইনিহি হবে অথবা গায়রিহি হবে। তাহলে এখানে একটি ভাগ করা হলো যে মানিহানুহু তো কবি হয়, এটা আমরা বুঝতে পারলাম, যেহেতু নাহি এটা অনিবার্য রূপে তাগাদা রাখে যে মানিহানুহু কবি হবে। তো এই কবিহ দুই প্রকার, একটি হলো কবিহ লি আইনিহি, আরেকটি হলো কবিহ লি গায়রিহি। এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কবিহ কয় প্রকার? কবিহ দুই প্রকার, একটি হলো কবিহ লি আইনিহি, আরেকটি হলো কবিহ লি গায়রিহি। ওয়া কুল্লু মিনহুমা নাওআনে, আর এ দুইয়ের প্রত্যেকটি আবার দুই প্রকার। এ দুটির প্রত্যেকটি কয় প্রকার? দুই প্রকার। ফাসরাল মাজমুউ আরবাআতান, সুতরাং মোট চার প্রকার হলো। আলামা বায়্যানাহুল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকাউলিহি, যেমনটি মুসান্নিফ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার উক্তির মাধ্যমে। ওয়াহুয়া, আর তা, আই আল মানহিউ আনহু, মানহি আনহু,
যার থেকে নিষেধ করা হয় সেই কাজটা নিষিদ্ধ কাজ, সেটাকে আল মানহি আনহু। আল মানহি আনহু আল মাফহুমু মিনান নাহি, নাহি থেকে উপলব্ধ উপলব্ধি করা হয় সেটাকে উপলব্ধ বলে। নাহি থেকে উপলব্ধ মানহি আনহু, এই মানহি আনহু ইম্মা ইয়াকুনা কবিহান লিআইনিহি, হয়তো কবিহ লিআইনিহি হবে। আই অর্থাৎ কবিহ লিআইনিহির একটু খোলাসা করে দেওয়া হচ্ছে। আই তাকুনু যাতুহু কবিহাতান, তার সত্তা কি হবে, মন্দ হবে, অর্থাৎ ওই কাজটি সত্তাগতভাবে মন্দ হবে। বিকতঈন নাজরি আনিল আওসাফিল লাযিমাতি ওয়াল আওয়ারিদিল মুজাওয়িরাতি, তার অনিবার্য সিফাতের দিকে ভ্রুক্ষেপ না করে, ওয়াল আওয়ারিদিল মুজাওয়িরাতি, এবং পার্শ্ব অস্থায়ী সিফাতের প্রতি লক্ষ্য না করে শুধু জাতের দিকে লক্ষ্য করে নাম দেওয়া হয়েছে। একটি হলো কবিহ লিআইনিহি, তাহলে একটির নাম কি কবিহ লিআইনিহি, আরেকটির নাম কবিহ লিগাইরিহি। তো এরপরে বলা হয়েছিল কি যে এই দুইয়ের প্রত্যেকটি কয় প্রকার, প্রত্যেকটির দুটি প্রকার আছে, অর্থাৎ কবিহ লিআইনিহি এটা দুই প্রকার, আবার কবিহ লিগাইরিহি দুই প্রকার। বুঝতে পারছেন, কবিহ লিআইনিহি দুই প্রকার, কবিহ লিগাইরিহি এটাও কি আবার দুই প্রকার। তো প্রথমে কবিহ লিআইনিহির কথা বলা হলো, ওয়াযালিকা নাওআনে, আর এটি অর্থাৎ কবিহ লিআইনিহি দুই প্রকার, ওয়াদআন ওয়া শারআন, ওয়াদআন ওয়া শারআন, একটি হলো ওয়াজঈ আর একটি হলো শারঈ। তাহলে পুরো নাম হলো কবিহ লিআইনিহি ওয়াজঈ, কবিহ লিআইনিহি শারঈ। আই অর্থাৎ আল আউয়ালু মিন হাইথু, প্রথমটি এই দিক থেকে যে ইন্নাহু উযিআ লিল কবিহিল আকলি, তাকে গঠন করা হয়েছে যৌক্তিক মন্দ বিষয়ের জন্য। বিকতঈন নাজরি আন উরুদিশ শারঈ, শরীয়তের বর্ণনার প্রতি ভ্রুক্ষেপ না করে। তো এই হিসেবে নাম দেওয়া হয়েছে ওয়াজঈ, তার গঠনগত দিক থেকে নাম দেওয়া হয়েছে ওয়াজঈ, ওয়াজঈ মানে গঠনগত দিক, কবিহ লিআইনিহি ওয়াজঈ। এরপর আসি ওয়াসানি, আর দ্বিতীয়টি অর্থাৎ কবিহ লিআইনিহি শারঈ, এটি ওয়াসানি, আর এটি দ্বিতীয়টি মিন হাইসু, এই দৃষ্টিকোণ থেকে যে ইন্নাশ শারআ ওয়ারাদা বিহাযা, তার মন্দের বিষয়ে শরীয়ত বর্ণিত হয়েছে, শরীয়ত বলে ওই জিনিসটা কি খারাপ। তো শরীয়তের প্রতি লক্ষ্য রেখে নাম দেওয়া হয়েছে শারঈ, আকলের প্রতি বিবেকের প্রতি লক্ষ্য রেখে নয়, বিবেক যাই বলুক। ওয়া ইল্লা ফাল আকলু ইউজাউহিজুহু, নতুবা বিবেক তাকে বৈধ বলে সাব্যস্ত করে। অর্থাৎ বিবেক, মানুষের বিবেক বৈধ বলুক বা অবৈধ বলুক যাই বলুক, বিবেকের দিকে লক্ষ্য করে নয়, শরীয়ত কি বলেছে, শরীয়তের বর্ণনা যে রয়েছে, শরীয়তের বর্ণনার দিকে লক্ষ্য করে নাম দেওয়া হয়েছে শারঈ। তাহলে একটি প্রকার হলো কবিহ লিআইনিহির, একটি প্রকার হলো ওয়াজঈ, আরেকটি প্রকার হলো কি শারঈ। কবিহ লিআইনিহি ওয়াজঈ এবং কবিহ লিআইনিহি শারঈ। এরপর আমরা দ্বিতীয়টার মধ্যে আসি, কবিহ লিগাইরিহি। ওয়াযালিকা নাওআনে, আচ্ছা আউলি গায়রিহি, আরেকটি কি গায়রিহি, কবিহ লিগায়রিহি। আতফুন আলা কওলিহি লিআইনিহি, তার উক্তি লিআইনিহির উপর আতফ। একটু আগে আমরা পড়লাম যে ইম্মা ইয়াকুনা কবিহান লিআইনিহি, বললাম না, লিআইনিহির উপর আতফ হয়েছে লিগায়রিহির। ওয়াযালিকা নাওআনে, আর তা দুই প্রকার, আর তা কয় প্রকার, দুই প্রকার। ওয়াযালিকার মার্জি হলো গায়রিহি, কবিহ লিগায়রিহি, নাওআনে দুই প্রকার, ওয়াসফান ওয়া মুজাবিরন, একটি হলো ওয়াসফি আরেকটি মুজাবিরি, একটি ওয়াসফি আরেকটি মুজাবিরি। কবিহ লিগাইরিহি ওয়াসফি, কবিহ লিগাইরিহি মুজাবিরি। তাহলে মোট কয় প্রকার হলো, চার প্রকার হলো, কবিহ লিআইনিহি ওয়াজঈ, কবিহ লিআইনিহি শারঈ, কবিহ লিগাইরিহি ওয়াসফি, কবিহ লিগাইরিহি মুজাবিরি। এই চারটি আমাদের মুখস্থ করতে হবে কবিহ এর প্রকার। ইয়ানি অর্থাৎ আন্নাল আউয়ালা,
প্রথম প্রকার হলো মা ইয়াকুনুল কবিহু ওয়াসফান লিল মানহি আনহু। প্রথম প্রকার হলো যার মধ্যে কবিহটা মানহি আনহুর ওয়াসফ হয়, সিফাত হয়, অর্থাৎ লাজিমান অনিবার্য সিফাত হয়, গয়রা মুনফাক্কিন আনহু তার থেকে বিচ্ছিন্ন হয় না, মানে অনিবার্য হয়, তার সাথে লেগেই থাকে, গয়রা মুনফাক্কিন আনহু তার থেকে বিচ্ছিন্ন হয় না, কাল ওয়াসফি সিফাতের মতো। মানে প্রথম প্রকারে বলা হলো যে কবিহ যেটা, এটা হলো মানে যে কারণে কবি হয়েছে সেটা গায়ের, তো গায়েরটা মূল বিষয়ের সাথে, মূল কাজটির সাথে এমনভাবে লেগে থাকে, তার থেকে বিচ্ছিন্ন হয় না, সিফাত যেমন কোনো জিনিসের সাথে লেগে থাকে। ইয়ানি অর্থাৎ আন্না নাওয়াল আউয়ালা, প্রথম প্রকার হলো অর্থাৎ কবিহ লিগাইরি ওয়াসফি, এটার কথা বলছেন। মা ইয়াকুনুল কবিহ ওয়াসফান লিল মানহি আনহু, যেখানে কবিহ কি হয়, মানহি আনহুর ওয়াসফ হয়, আই লাজিমান তার সাথে লেগে থাকে এমনভাবে, গয়রা মুনফাক্কিন আনহু বিচ্ছিন্ন হয় না, তার থেকে বিচ্ছিন্ন হয় না, কাল ওয়াসফি সিফাতের মতো। ওয়ান্নাউউ সানি, আর দ্বিতীয় প্রকার হলো কবিহ লিগাইরিহি মুজাবিরির কথা বলা হচ্ছে এখন। ওয়ান্নাউউ সানি, আর দ্বিতীয় প্রকারটি হলো মা ইয়াকুনুল কবিহু ফিহি, যেখানে কবিহটি অর্থাৎ গায়ের যেটা, যেখানে কবিহ যেখানে হয়, মুজাবিরান কি হয়, পার্শ্ব হয়, মানে প্রতিবেশী হয়, লেগে থাকে, লিল মানহি আনহু মানহি আনহুর সাথে লেগে থাকে, ফি বাহাদুল আহিয়ানি কতক সময়, কবিহ কতক সময় মানহি আনহুর সাথে লেগে থাকে, ওয়া মুনফাক্কান আনহু ফি বাহাদুল আখরা, আবার অন্য সময় তার থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়। পার্থক্য এতটুকুই যে ওয়াসফি যেটা মানহি আনহুর সাথে লেগে থাকে, বিচ্ছিন্ন হয় না, আর মুজাবির যেটা সেটা মাঝে মধ্যে কি হয়, বিচ্ছিন্ন হয়। তাহলে আমরা চারটির নাম এবং এই নামগুলোর একটু ব্যাখ্যা জানতে পারলাম। তো সেই নাম চারটি আমি আবারও বলছি। আচ্ছা এভাবে বলি, কবিহ প্রথমত দুই প্রকার, কবিহ লি আইনিহি, কবিহ লি গাইরিহি। কবিহ লি আইনিহি দুই প্রকার, কবিহ লি আইনিহি কয় প্রকার, দুই প্রকার। ওয়াসফি মুজাবিরি কি বলে, দুই প্রকার, একটি হলো ওয়াজঈ আরেকটি হলো কি শারঈ। আর কবিহ লি গায়রিহিও দুই প্রকার, একটি হলো ওয়াসফি আরেকটি মুজাবিরি। তাহলে পুরো নাম আমি আবারও বলছি যে কবিহ প্রথমত দুই প্রকার, কবিহ লি আইনিহি, কবিহ লি গায়রিহি। কবিহ লি আইনিহির দুটি প্রকার, পুরো নাম হলো কবিহ লি আইনিহি ওয়াজঈ, কবিহ লি আইনিহি শারঈ। আর কবিহ লি গায়রিহিও দুই প্রকার, কবিহ লি গায়রিহি ওয়াসফি, কবিহ লি গায়রিহি মুজাবিরি। এরপর এই চারটির আমরা উদাহরণ সামনে পড়ব। মাতেন রাহিমাহুল্লাহ এই চারটির উদাহরণ তুলে ধরেছেন, কাল কুফরি ওয়া বাই'ল হুররি ওয়া সাওমি ইয়াউমিন নাহরি ওয়াল বাই'i ওয়াক্তান নিদাই। এই চারটি উদাহরণ ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। কাল কুফরি এটি হচ্ছে কবিহ লি আইনিহি ওয়াজঈর উদাহরণ, ওয়া বাই'ল হুররি কবিহ লি আইনিহি শারঈর উদাহরণ, ওয়া সাওমি ইয়াউমিন নাহরি কবিহ লি গায়রিহি ওয়াসফির উদাহরণ, ওয়াল বাই'i ওয়াক্তান নিদাই এটি কবিহ লি গায়রিহি মুজাবিরির উদাহরণ। আমসিলাতুন লিল আনওয়াইল আরবাআতি, চার প্রকারের উদাহরণ এগুলো। আলা তারতিবিল লাফি ওয়ান নাশরি, ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে লাফে নাশর মুরাত্তাব অনুযায়ী। তো ফাল কুফরু মিসালুন লিমা কবুহা লি আইনিহি ওয়াজান, এই কুফুর সুতরাং কুফুর কবিহ লি আইনিহি ওয়াজার উদাহরণ, লিআন্নাহু উযিআ লি মানান, কেননা তাকে গঠন করা হয়েছে একটি অর্থের জন্য, হুয়া কবিহুন ফি আসলি ওয়াজঈহি, আর তা তার মূল গঠনগত দিক থেকে কি কবিহ। ওয়াল আকলু মিম্মা ইউহাররিমুহু, আর বিবেক এটা এমন যে তাকে হারাম মনে করে, লাউ লাম ইয়ারিদ আলাইহি শারউ, এটা লাম হবে, লাউ লাম ইয়ারিদ আলাইহি শারউ, যদি শরীয়ত তার ক্ষেত্রে বর্ণিত নাও হতো তবুও আকল তাকে কি মনে করত,
কুফরকে হারামি মনে করত। তাই এটির নাম দেওয়া হয়েছে কি কবিহ লিআইনিহি ওয়াজঈ। তো কেন মনে করতো? দেখুন, লিআন্না কুবহা কুফরানিল মুনঈমি, অনুগ্রহশীল যিনি, অনুগ্রহশীলের অকৃতজ্ঞতা, নাশুকরি, এটা যে খারাপ। মারকুজুন ফিল উকুলিস সালিমাতি, যা বদ্ধমূল প্রথিত হয়ে আছে সুস্থ মস্তিষ্কে। অর্থাৎ প্রত্যেকটা বিবেকবান সুস্থ মানুষ এটা মনে করে যে অনুগ্রহশীল যিনি অনুগ্রহ করেন তার অনুগ্রহের কৃতজ্ঞ প্রকাশ না করা এটা কি খারাপ। অবাইউল হুররি, এটা মিথারুন লিমা কবুহা লিআইনিহি শারআন, কবিহ লিআইনিহি শারআনের উদাহরণ। লিআন্নাল বাইআ লাম ইউদা ফিল লুগাতি লিমানান হুয়া কবিহুন আকলান, কেননা বাইআ বিক্রি আবিধানিকভাবে এমন একটি অর্থের জন্য গঠন করা হয়নি যে তা যুক্তিগতভাবে যৌক্তিকভাবে কবি হবে। ওয়াইন্নামাল কুবহু ফিহি, তবে তাতে মন্দত্ব রয়েছে এই কারণে যে লিআজলি আন্না শারআ, এই কারণে যে শরীয়ত ফাসসারাল বাইআ বিমুবাদালাতি মালিন বিমালিন, বাইআর ব্যাখ্যা দিয়েছে মালের বিনিময়ে মালের কি করা, পরিবর্তন করা, মালের বিনিময়ে মাল হওয়ার কি করেছে, ব্যাখ্যা দিয়েছে। ওয়াল হুররু লাইসা বিমালিন ইনদাহু, আর শরীয়তের কাছে হুর তো কি নয়, মাল নয়। তাই এটি কিসের উদাহরণ? কবিহ লিআইনিহি শারঈর উদাহরণ। ওয়াকাযা সলাতুল মুহদিসি কবিহাতুন শারআন, এমনিভাবে সলাতুল মুহদিস নাপাক ব্যক্তির নামাজ এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কবিহ। কেন? লিআন্না শারিআ আখরাজাল মুহদিসা মিন আন ইয়াকুনা আহলান লিআদাইহা, কেননা শরীয়ত প্রণেতা নাপাক ব্যক্তিকে নামাজের যোগ্য হওয়া থেকে বের করে দিয়েছে। ওয়াসামু ইয়ামিন নাহরি, আর কুরবানির দিনের রোজা, ইয়াউমে নাহারের রোজা, এটি মিসালুন লিমা কবুহা লিগাইরিহি ওয়াসফান, কবিহ লিগাইরিহি ওয়াসফির উদাহরণ। অর্থাৎ সর্বমোট চার প্রকারের মধ্যে 3 নম্বর প্রকারের উদাহরণ এটি। ফাইন্না সাওমা ফি নাফসিহি ইবাদাতুন ওয়া ইমসাকুন লিল্লাহি তাআলা, কেননা সওমের মূল অর্থ হলো ইবাদত, তাই না, এবং আল্লাহর জন্য বিরত থাকা, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, তাই না, এটা হলো কিসের অর্থ? সওমের অর্থ। তো সওম তো এটা মৌলিকভাবে এর অর্থ ভালো। ওয়াইন্নামা ইয়াহরুমু, তবে তা হারাম হয়েছে লিআজলি, এই কারণে যে আন্না ইয়াউমান নাহরি, ইয়াউমে নাহার কুরবানির দিন, ইয়াউমু দিয়াফাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার আপ্যায়নের দিন। অর্থাৎ এই দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করেন? আপ্যায়ন করেন। অফিস সাওমি ইরাদুন আনহা, আর রোজা রাখার ক্ষেত্রে সেই আপ্যায়ন থেকে বিমুখ থাকা হয়। আলহামদুলিল্লাহ, কি থাকা হয়? রোজা রাখলে সেই আপ্যায়ন থেকে বিমুখ থাকা হয়। ওয়াহাদাল মানা, আর এই বিমুখ থাকার অর্থটি লাজিমুন, অনিবার্য, বিমানজিলাতিল ওয়াসফি লিহাদা সাওমি, এই রোজার জন্য ওয়াসফের মতো, তাই না। অর্থাৎ কেউ কোরবানির দিন রোজা রাখবে আর ইরাজ আনি জিয়াফা হবে না, এটা হয় না। রোজা রাখলে ইরাজ আনি জিয়াফা অবশ্যই হয়। এটা এমন একটা সিফাত যা মানিহানু থেকে বিচ্ছিন্ন হয় না। লিআন্নাল ওয়াক্তা দাখিলুন ফি তারিফিস সাওমি, কারণ হলো ওয়াক্ত রোজার সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ রোজা কাকে বলে? রোজা বলা হয় আল ইমসাকু আনিল মুফাত্তিরাতিস সালাসাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা নিয়াতি, তাই না, যে 3টি রোজা ভঙ্গ করার কারণ 3টি জিনিস থেকে বিরত থাকা, ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে। তো রোজার মধ্যে রোজা কাকে বলে? রোজার সংজ্ঞায় 3টা পয়েন্ট। একটি হলো নিয়ত থাকা লাগবে, আর দ্বিতীয়টি হলো 3টি জিনিস থেকে বিরত থাকা লাগবে, আর তৃতীয়টি হলো ওয়াক্ত তুলুয়ে ফজর থেকে
সূর্যাস্ত পর্যন্ত, তাই না? তো ওয়াক্ত ছাড়া তো রোজা কল্পনা করা যায় না। তো লিআন্নাল ওয়াক্তা দাখিলুন ফি তারিফিস সাওমি, কেননা সময় সময় এটা ওই রোজার তারিফের মধ্যে, সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াসফুল জুজই ওয়াসফুল কুল্লি, আর জুজের ওয়াসফ যেহেতু এই এরাজ আনি জিয়াফা, এটা ওয়াক্তের কি হচ্ছে, জুজ হচ্ছে। তো এরাজ আনি জিয়াফা ওয়াক্তের জুজ হওয়া মানে বাকি যে আরো দুটি বিষয় রয়েছে, মুফাত্তিরাতে সালাস এবং নিয়াত, সেগুলোরও কি ওয়াস, তাই না? ওয়াসফুল জুজ ওয়াসফুল কুল, পুরাটার কি ওয়াস। ফাসরা ফাসদান, তাই ইয়াউমে নাহারে রোজা রাখলে তা ফাসেদ বলে গণ্য হবে। ওয়ালাম ইলজাম বিশুরুই, এবং ইয়াউমে নাহারে কেউ রোজা শুরু করলে, রোজা রাখলে শুরু করার দ্বারা আবশ্যক হবে না। বিখিলাফিন নাজরি, বিখিলাফিন নাজরি বলে শারি রাহিমাহুল্লাহ, নজরের রোজা, ইয়াউমে নাহারে নজরের রোজা, মানতের রোজাকে ব্যতিক্রম বলতে চাচ্ছেন। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে ইয়াউমে নাহারে রোজা রাখা যাবে না, রোজা শুরু করলে সেটা আবশ্যক হয়ে যায় না, পরবর্তীতে কাজা করতে হয় না, কিন্তু ব্যতিক্রম নজর, নজর যদি কেউ করে যে আল্লাহর নামে সে কি করবে, মানত করবে, এভাবে বলল যে আমি আল্লাহর নামে রোজা রাখার মানত করলাম, নিজের উপর রোজাকে আবশ্যক করে নিলাম, এভাবে বলল। অথবা সে ইয়ামে নাহারের কথা স্পষ্ট করে বলল, উদাহরণস্বরূপ আগামীকাল ইয়ামে নাহার, সে বলল আগামীকাল নাহারের দিন আমি নিজের উপর একটি রোজা মানত করলাম, এভাবে বলল। তো এইভাবে বললে কি সে এই মানত কি সহি হবে, আর রোজা রাখার হুকুম কি হবে? বলছেন বিখিলাফিন নাজরি, ব্যতিক্রম নাজর, মানতের রোজা। কেন? ফাইন্নাহু ফি নাফসিহি তাআতুন, কেননা নজরের জাতি সত্তাগত অর্থ হইল কি, আনুগত্য। নজরের সত্তাগত অর্থ কি, আনুগত্য, তাই না? আর নজরের মধ্যে আনুগত্যের একটা কি আছে, অর্থ আছে। আর ওয়ালা ফাসাদা ফিত তাসমিয়াতি, আর সে এভাবে উল্লেখ করছে যে আমি নজরের মানতের রোজা রাখবো, তো এই কথাটার মধ্যে তো কি খারাপই নেই, ওয়ালা ফাসাদা ফিত তাসমিয়াতি, তো উল্লেখ করার মধ্যে কি নেই, খারাপই নেই। তবে ওয়াইন্নামাল ফাসাদু ফিল ফিআলি, খারাপই রয়েছে রাখার মধ্যে, তাই না, কাজটা করার মধ্যে। সে মানতের রোজা রাখবে বলেছে ইয়াউমে নাহারে, তো এটা তো বলাতে তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো ইয়াউমে নাহারে মানতের রোজাটা রাখা, এর রাখার মধ্যে ফাসাদ রয়েছে। ওয়াইন্নামাল ফাসাদু ফিল ফিআলি, আর খারাপই রয়েছে মানতের রোজাটা ইয়াউমে নাহারে রাখা। ফায়াজিবু কাযাউহু, তাই তার কাজা আবশ্যক। তো এখানে শারি রাহিমাহুল্লাহ বোঝাতে চাইলেন যদি কেউ ইয়াউমে নাহারে রোজা রাখার মানত করে, মানত সহি হবে, যেহেতু তার মধ্যে কোনো ইয়া নেই, মানে খারাপ কোনো অর্থ নেই, উল্লেখ করাতেও সমস্যা নেই, তাই তার মানত করা সহি হবে। তবে সে রোজা রাখবে কোন সময়, সে কি রোজাটা ইয়ামে নাহারে রাখবে? বলা হচ্ছে না, ইয়ামে নাহারে রাখবে না, এটাই হুকুম, সে পরবর্তীতে রাখবে। তারপরেও যদি সে ইয়ামে নাহারে মানত রোজা রাখে, হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে ফায়াজিবু কাযাউহু, যেহেতু ইয়ামে নাহার এরাজ হয়, তাই পরে কাজা রাখবে, তারপরেও যদি সে ইয়ামে নাহার রাখে তাহলে হয়ে যাবে, কারণ হলো যেভাবে তার উপর আবশ্যক হয়েছে সে সেভাবে রেখেছে। এরপর দেখুন ওয়াবি খিলাফিস সালাতি ফিল আওকাতিল মাকরুহাতি। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, আগের এই মানতের এখানে একটি প্রশ্ন এবং জবাব দিয়ে তারপর আমি সামনে যাই। দেখুন, একটি প্রশ্ন হতে পারে, প্রশ্নটি হলো যদি গুনাহের মানত হয়, হাদিস আছে যদি গুনাহের মানত হয় তাহলে সেই মানত পুরো না করা, তাই না? গুনাহের মানত হলে সেই মানত পুরো না করা, তাহলে এখানে যে মানত পূরণ করার কথা বলা হচ্ছে ইয়াউমে নাহারে যদি সে রোজা রাখে তাহলে হয়ে যায়। এর উত্তর হলো হাদিসে যে বলা হয়েছে গুনাহের মানত পালন না করা, পূরণ না করা, এটা ওই গুনাহ যে গুনাহ মাসিয়াতুন লিনাফসিহা, অর্থাৎ সত্তাগতভাবে মাসিয়াত। যেমন কেউ বলল যে আমি নিজের উপর মানত করলাম, আমি মানত করলাম যে ইয়া করব, আমি মদ পান করব, মানত করলাম মানুষকে খুন করব, তো এগুলো কি মাসিয়াত লিনাফসিহা, সত্তাগতভাবে নাফরমান এবং গুনাহের কাজ, এইগুলো নিষেধ করা হয়েছে, সুতরাং কোনো সমস্যা নেই। এরপর দেখুন ওয়াবি খিলাফিস সালাতি ফিল আওকাতিল মাকরুহাতি, শারি রাহিমাহুল্লাহ ইয়াউমে নাহারে রোজা রাখার
বিপরীত হুকুম বয়ান করছেন যে ওই মাকরু সময়ে নামাজ আদায় করা বিধান, অর্থাৎ মাকরু সময়ে আমরা জানি 3 সময়ে নামাজ পড়া মাকরু, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং সূর্য যখন ঠিক মাথা বরাবর এসে যায় ওই সময় 3 সময়ে নামাজ পড়া মাকরু। কিন্তু নামাজ হবে কি না এটা শারে রাহমাহুল্লাহ ব্যতিক্রম বললেন। তার মানে তিনি বলতে চাইলেন এই 3 সময় কেউ যদি নামাজ শুরু করে তাহলে শুরু করা তার আবশ্যক হবে এবং ভঙ্গ করলে কাজা আবশ্যক হবে, ভঙ্গ করলে কাজা আবশ্যক হবে। তো যদিও কেউ কেউ বলেছেন যে এই 3 সময় নামাজ পড়লে সে নামাজ একদমই হবে না, একদম বাতিল বলে গণ্য হবে। আবার কেউ কেউ বলেছেন যে একদম বাতিল হবে না, ফরজিয়ত বাতিল হবে, হ্যাঁ ফরজিয়ত বাতিল হবে কিন্তু সেই নামাজ নফল হিসেবে গণ্য হবে। তো শারে রাহমাহুল্লাহ বলছেন ব্যতিক্রম এই মাকরু সময়গুলোতে নামাজ আদায় করা। তো এখানে শারে রাহমাহুল্লাহ যে উল্লেখ করেছেন তাতে বোঝা যায় যে নামাজ ফরজিয়ত যদি ফরজিয়ত আদায় নাও হয় নফল হবে। আবার কেউ কেউ বলেছেন যে কিছুই হবে না, তো নফল হবে এই একটা ইঙ্গিত কিন্তু এখান থেকে পাওয়া যায় যদি সে 3 ওয়াক্তে মাকরু ওয়াক্তে কেউ নামাজ আদায় করে। ফাইন্নাহা ওয়াইন কানাত মিন হাদাল কিসমি আইদান, কেননা এই মাকরু ওয়াক্তে নামাজ আদায় করা যদিও এটা এটির প্রকার অর্থাৎ গায়রিহির প্রকার, লাকিন্নাল ওয়াক্তা কিন্তু সময় লাইসা দাখিলান ফি তারিফিহা, সময় নামাজের সংজ্ঞায় অন্তর্ভুক্ত নয়, ওয়ালা মিয়ারান লাহা, আবার তার মেয়ারও নয়, এমন নয় যে পুরো সময় লাগে নামাজ পড়তে। যেমন ইয়ামে নাহারে রোজা রাখার ক্ষেত্রে কি হয় ওয়াক্ত তারিফে অন্তর্ভুক্ত এবং মেয়ার হয়, তো একটু পার্থক্য আছে। পার্থক্য যেহেতু আছে তাই নামাজের হুকুমের ক্ষেত্রে শারে রাহমাহুল্লাহ বললেন ফালাম তাকুন ফাসিদাতান বাল মাকরুহাতান, তাই মাকরু সময় নামাজ পড়লে ফাসাদ হবে না বরং মাকরু হবে। তালজামু বিশুরুই, শুরু করা তার আবশ্যক হবে, ওয়াজিবুল কদাউ বিল ইফসাদি, এবং ভঙ্গ করলে কাজা আবশ্যক হবে। এরপর আরেকটু উদাহরণ দেখুন, ওয়াল বাইউ ওয়াক্তান নিদাই, আজান শুক্রবার আজানের সময় কেনা বেচা করা, মিসারুল লিমা কবুহা লিগাইরিহি মুজাবিরান, এবং এটি সর্বশেষ প্রকার, এটি হচ্ছে কবিহ লিগাইরিহি মুজাবিরের প্রকার। ফাইনাল বাইআ ফি যাতিহি আমরুন মাশরুউন মুফিদুন লিল মিলকি, কেননা বাইয়ের সত্তাগত অর্থ হলো এমন একটি বিষয় যা শরীয়তসম্মত মালিকানার ফায়দা দেয়। ওয়াইন্নামা ইয়াহরুমু ওয়াক্তান নিদা, তবে আজানের সময় মাকরু, লিয়ান্না ফিহি তারকা সাই ইলাল জুমআতি আল ওয়াজিবি, কেননা এতে করে জুমার দিকে যে ধাবিত হওয়া আবশ্যক, এই আবশ্যক বিধান ধাবিত হওয়ার, জুমার দিকে ধাবিত হওয়া যে আবশ্যক বিধান সে আবশ্যক বিধান বর্জন করা হয়। বিকওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই বাণীর কারণে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া, এই বাণীর কারণে আল্লাহ বলেন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ছেড়ে দাও। ওয়াহাদাল মানা, আর যে এই বিষয়টি সেটি কি তারকে সাই আল জুমা, ওয়াহাদাল মানা, আর এই বিষয়টি এই অর্থটি মিম্মা ইউজাবিরুল বাইআ ফি বাযিল আহয়ানি, এমন বিষয় যা কতক সময় বাইয়ের সাথে যুক্ত থাকে, ফিমা ওই সুরতে ইদা বা, যদি সে বিক্রি করে, ও তারকা সাইয়া, এবং সাই ছেড়ে দেয়, ওয়ানফাক্কু আনহু ফি বাযিল আহয়ানি, এবং কতক সময় তা থেকে বিচ্ছিন্ন হয়, ফিমা ওই সুরতে ইদা সাআ ইলাল জুমআতি, যদি জুমার দিকে সে সাই করে, ওয়া বাআ ফি তরিকি, এবং পথে বিক্রি করে, বিআইয়াকুনাল বাইউ ওয়াল মুশতারি, সেটা কিভাবে বিক্রি হতে পারে যে তরকে সাইও হবে না আবার মানে বাই হবে, এটা কিভাবে সূরা দেখানো হচ্ছে এভাবে যে বিআইয়াকুনাল বাইউ ওয়াল মুশতারি রাকিবাইনি ফি সাফিনাতিন, এভাবে যে ক্রেতা এবং বিক্রেতা কোন একটি নৌকায় কি আছে আরোহিত আছে, তাযহাবু ইলাল জামিই, যেই নৌকাটি জামি মসজিদের দিকে চলছে, ওয়াফিমা ইদা লাম ইয়াবি ওয়া লাম ইয়াসআ ইলাল জুমাতি, ওই ক্ষেত্রেও বিচ্ছিন্ন হতে পারে, তারকে সাই বাই থেকে বিচ্ছিন্ন হতে পারে যখন সে বিক্রি করবে না এবং জুমার দিকেও কি ধাবিত হবে না, বালিশ তাগলা বিলাহুইন আখরা, বরং অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। তো বোঝা গেল কি কখনো কখনো বিচ্ছিন্ন হতে পারে, তাই এটিকে বাই ওয়াক্তান নিদা, এটিকে 4 নম্বর প্রকারের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফাহাদাল বাইউ কা বাইইল গাসিবি, আর এই বাই হলো ছিনতাইকারী বাইয়ের মতো, ইউফিদুল মিলকা বাদাল কবজি, কবজ করার পর মালিকানার ফায়দা দেবে। অবশ্যই এখানে শারি রাহমাহুল্লাহ যে তাসবিটা দিলেন যে এই বাই ওয়াক্তান নিদা এটি বাই গাসিবের মতো, অবশ্যই এটা তার থেকে তাসামু হয়ে গেছে, কারণ হলো এটার হুকুম ভিন্ন রকম।
বায়ে গাসিবের হুকুম হলো ফাসেদ, তাই না? বায়ে ফাসেদ হবে, কারণ হলো এই বিক্রিটা মালিকের ইজাজতের উপর নির্ভরশীল থাকবে। ইজাজত দিলে এই বায়টা কার্যকর হবে, ইজাজত না দিলে কার্যকর হবে না। কার্যকর ইজাজতের পর হবে, ইজাজত হলে বায়টা কার্যকর হবে এবং মালিকানা ফায়দা দেবে। আর বায়ে ওয়াক্তার নিদা যেটা, এই বায়ে ওয়াক্তার নিদা এটা বায়ে সহি কিন্তু, তবে মাকরু, তাই না? আজানের সময় বা আজানের পরে হওয়ার কারণে মাকরু হবে। তাহলে এটিকে বায়ে গাসিবের সাথে তুলনা করা এবং ইউফিদুল মিলকা বাদাল কবজি, কবজের পর মালিকানা ফায়দা দেবে, এভাবে উল্লেখ করাটা তার থেকে তাসামু হয়ে গেছে। তো আশা করি আমাদের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টি। এরপরে দেখুন ওয়ামিসলুহু, আর অল্প একটু আছে, শেষ করছি। ওয়ামিসলুহু, আর এ ধরনের আরেকটি উদাহরণ হলো 4 নম্বর প্রকারের উদাহরণ হতে পারে ওয়াতুল হাইদি মাশরুউন মিন হাইসু আন্নাহা ইন্নাহা মানকুহাতুহু, বা আন্নাহা হতে পারে ঋতুমতী স্ত্রীর সাথে অতি করা, সহবাস করা, এটি শরীয়ত সম্মত এই দৃষ্টিকোণ থেকে যে সে তার স্ত্রী। ওয়াইন্নামা ইয়াহরুমুল আজিল আদা, আবার হারামটা অর্থাৎ এই কাজটি করা হারাম হবে কিসের কারণে? আজিল আজা, নাপাকির কারণে। ওয়াহুয়া, আর তা হচ্ছে মিম্মা ইউমকিনু আইয়ান ফাক্কা আনিল ওয়াতরি, এমন একটি বিষয় যা অতি থেকে বিচ্ছিন্ন হতে পারে। বিআইয়ুজাদাল ওয়াতু বিদুনিল আজা, অতি পাওয়া গেল আজা ছাড়া, নাপাকি ছাড়া। ওয়াল আদা বিদুনিল ওয়াতই, এবং অতি ছাড়া আজা পাওয়া গেল, তো বিচ্ছিন্ন হতে পারে। ওয়াকাদা সলাতু ফিল আরদিল মাগসুবাতি, এমনিভাবে অন্যের ছিনতাইকৃত জমিনে নামাজ আদায় করা মাশরুআতুন ফি জাতিহা, এটা সত্যগতভাবে শরীয়ত সম্মত, সমস্যা না হওয়ার কথা। কিন্তু আরেকজনের ছিনতাইকৃত জমিনে নামাজ পড়ার কারণে হারাম হচ্ছে। ওয়াইন্নামা তাহরুমু লিআজলি শুগলি মিলকিল গায়রি, তবে হারাম হচ্ছে অর্থাৎ মাকরু উদ্দেশ্য। ওয়াইন্নামা তাহরুমু, অর্থাৎ মাকরুহে তাহরিমি হবে অন্যের মালিকানাধীন জমিতে কি করা? এই নামাজে মাশগুল হওয়ার কারণে। ওয়াহুয়া মিম্মা ইয়ানফাকু আনিস সলাতি, আর তা এই সকল মিলকিল গায়র, অন্যের মালিকানাধীন জমিনে নামাজ আদায় করা, এটি এমন একটা বিষয় যে নামাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে। বিআন তুজাদা সলাতু বিদুনি শুগলি মিলকিল গায়রি, এভাবে যে নামাজ পাওয়া গেল অন্যের মালিকানাধীন জমিনে মশগুল হওয়া ছাড়া। বালফি মিল্কি নাফসিহি, বরং নিজের মালিকানাধীন জমিনে সে নামাজ পড়ল। ওয়ায়ুজাদুর শুগলু, আচ্ছা তুজাদের উপর আতফ হলে ওয়ায়ুজাদা হবে, ওয়ায়ুজাদা শুগলু, আর শুগল পাওয়া গেল, তাই না? মানে অন্যের জমিনে মশগুল হওয়াটা পাওয়া গেল, বিদুনি সলাতি, নামাজ পাওয়া গেল না, এই বিচ্ছিন্ন হতে পারে। সেটা কিভাবে? বিআইন ইয়াসকুনা ফিহি, এভাবে যে সেখানে সে বসবাস করলো, ওয়ালা ইউসল্লি, নামাজ আদায় করলো না। তার মানে বোঝা গেল যে অন্যের ছিনতাইকৃত জমিনে নামাজ আদায় করলে এটি 4 নম্বর প্রকারের উদাহরণ হিসেবে গণ্য হবে। তো আমরা এখানে 4টি পড়লাম, কবিহ লিআইনিহি 4টি প্রকার পড়লাম এবং এই 4 প্রকারের উদাহরণ পড়লাম। আমরা ভালোভাবে এই বিষয়গুলো রপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।